আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আপনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন। ফজর নামাজ পড়ার পর আপনি কি করেন? সালাম ফিরিয়েই কি আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন? নাকি হাতে মোবাইলটা নিয়ে স্ক্রল করা শুরু করেন? নাকি তাড়াহুড়ো করে রান্নাঘরে ছোটেন সকালের নাস্তা বানানোর জন্য? একটু মিলিয়ে দেখুন তো আপনার সকালটা কেমন হয়? বোনেরা, আপনি কি জানেন ফজরের পরের এই মিষ্টি সময়টাই দিনের সবচেয়ে বরকতময় সময়? আমরা অনেকেই না বুঝে জীবনের সবচেয়ে দামি সময়টা ঘুমিয়ে বা অবহেলায় কাটিয়ে দিই। অথচ এই সময়ে যদি আমরা মাত্র ৭টি আমল করতে পারি, তাহলে সারা দিন আল্লাহর রহমত ও বরকত ছায়ার মতো আপনার সাথে থাকবে। আপনার রিজিক, আপনার সংসার, আপনার সন্তান সব কিছুর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। আজকের ভিডিওতে একজন মেয়ে, একজন মা এবং একজন স্ত্রীর জায়গা থেকে সেই ৭টি সহজ কিন্তু অত্যন্ত দামি আমলের কথা আমি আপনাদের বলে দেব। ভিডিওটি এখনই সেভ করে রাখুন, যাতে হারিয়ে না যায়। আর আমি চাই আপনারা কাল সকাল থেকেই এই নতুন জীবন শুরু করুন। বোনেরা, ফজরের পরের সময়টা যে কত দামি তা আমরা হাদিস ঘাটলেই বুঝতে পারি। জামে তিরমিজি শরীফের একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে, এরপর ২ রাকাত নামাজ পড়ে, তার জন্য একটি পূর্ণাঙ্গ হজ ও উমরার সওয়াব রয়েছে। মহিলাদের ক্ষেত্রে ঘরের যে নির্দিষ্ট জায়গায় আপনি ফজর পড়েছেন, সেখানে বসে থাকলেই এই সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর রিজিকের বরকত, আমরা তো সারা দিন রিজিকের পেছনেই ছুটি। অথচ হাদিসের আলোকে আমরা জানতে পারি ফজরের ওয়াক্তে অর্থাৎ ভোরবেলায় আল্লাহ তাআলা বান্দাদের মাঝে রিজিক বন্টন করেন। এই সময় ঘুমানো মানে হল নিজের হাতে নিজের রিজিক থেকে বঞ্চিত হওয়া। বোনেরা, একটু ভেবে দেখুন, যে সময়টাতে আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরে, সেই সময় আমরা কিভাবে ঘুমাতে পারি? এই সময়টার মূল্য বুঝুন। এই সময়টা আপনার রবের সাথে আপনার একান্ত প্রেমের সময়। এবার চলুন জেনে নিই সেই ৭টি জাদুকরী আমল কি কি, যেগুলো আপনার সারা দিনকে নূর দিয়ে ভরিয়ে দেবে। ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত জায়নামাজে বসে আল্লাহর জিকির করা, এটা হচ্ছে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমি আগেই বলেছি, যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত বসে জিকির করে, তারপর ২ রাকাত নামাজ পড়ে, তার জন্য একটি পূর্ণাঙ্গ হজ ও উমরার সওয়াব রয়েছে। সালাম ফেরানোর পর জায়নামাজ থেকে তাড়াহুড়ো করে উঠবেন না, সেখানেই বসে থাকুন। সূর্যোদয় পর্যন্ত বসে জিকির করতে থাকুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুন। এই সময়টাতে দয়া করে মোবাইল ধরবেন না, দুনিয়ার কোনো চিন্তা আনবেন না। শুধু মনে করুন, এই ১৫-২০ মিনিট আমার রবের জন্য। এইটুকু সময়ে আমি ঘরে বসেই একটি মকবুল হজের সওয়াব পেয়ে যাচ্ছি। আমরা যারা মা, আমাদের অনেক সময় বাচ্চারা কেঁদে ওঠে, তখন তো আর বসে থাকা যায় না। চিন্তার কিছু নেই। বাচ্চাদের কারণে যদি উঠতে হয়, বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতেই জিকির করুন। যতটুকু পারেন বসুন। আল্লাহ আপনার পরিস্থিতি জানেন, আল্লাহ আপনার নিয়ত দেখেন। সকালের জিকিরগুলো হলো দিনের শুরুর সুরক্ষা বা প্রোটেকশন শিল্ড। এগুলো পড়লে আল্লাহ তাআলা সারাদিন শয়তান, বদনজর আর সব রকম বিপদ থেকে আপনাকে হেফাজত করেন। হাদিসে আছে, যে ব্যক্তি সকালে এই দোয়াগুলো পড়ে, আল্লাহ তাকে সারা দিন সব বিপদ থেকে রক্ষা করেন। প্রথমে একবার আয়াতুল কুরসি পড়বেন। সহি বুখারীর বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি এটি পড়বে, শয়তান সারা দিন তার ধারে কাছেও আসতে পারবে না। এরপর ৩ কুল পড়বেন, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। প্রতিটি ৩ বার করে পড়বেন। হাদিসে এসেছে, সকাল সন্ধ্যায় এই ৩ সূরা ৩ বার করে পড়লে সব কিছুর মোকাবিলায় এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর সকালের একটি বিশেষ দোয়া পড়বেন, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, অর্থাৎ আমরা সকাল করলাম আল্লাহর রাজত্বে, সব প্রশংসা আল্লাহর জন্য। যাদের এই জিকিরগুলো মুখস্থ নেই, আপনারা মোবাইলে ভালো মানের একটি জিকির বা আজকার অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে দেখে দেখে পড়তে পারেন। ফজরের পর কুরআন তিলাওয়াত হচ্ছে দিনের সবচেয়ে বরকতময় তিলাওয়াত। এই সময়ের তিলাওয়াতের একটা আলাদা প্রশান্তি আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইসরা আয়াত ৭৮-এ বলেছেন, নিশ্চয়ই ফজরের কুরআন তিলাওয়াত ফেরিস্তাদের সাক্ষ্য গ্রহণের সময়।
অর্থাৎ আপনি যখন সকালে কুরআন পড়েন, রাতের এবং দিনের ফেরেশতারা সেখানে উপস্থিত থাকেন। খুব বেশি না পারলে কমপক্ষে 10টি আয়াত হলেও প্রতিদিন সকালে পড়ুন। জানেন বোনেরা, প্রতিদিন যদি 10 আয়াত পড়েন, মাসে আপনার 3 পারা পড়া হয়ে যাবে, আর বছরে একবার পুরো কুরআন খতম হয়ে যাবে। চেষ্টা করবেন অর্থ বুঝে পড়ার। ঘরের কাজ, রান্না বা বাচ্চাদের স্কুলের প্রস্তুতি শুরুর আগেই কুরআন পড়ে নিন, কারণ একবার দুনিয়ার কাজে ঢুকে গেলে আর সময় বের করতে পারবেন না। সূর্যোদয়ের পর 15 থেকে 20 মিনিট পার হলে যে 2 রাকাত নামাজ পড়া হয়, এটাই ইশরাকের নামাজ। হানাফি ফিখের অনুযায়ী সূর্য ওঠার সাথে সাথে নামাজ পড়া মকরুহ, তাই আমরা 15-20 মিনিট অপেক্ষা করে তারপর পড়ব। এই নামাজের সওয়াব অসাধারণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের পর বসে জিকির করে, তারপর 2 রাকাত পড়ে, তার একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব রয়েছে। সূর্যোদয়ের পর 15-20 মিনিট অপেক্ষা করুন, এরপর 2-4 রাকাত নফল নামাজ পড়ুন। নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে ইশরাকের 2 রাকাত নফল নামাজ পড়ছি। সূরা ফাতিহার পর আপনার জানা যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন। খুব বেশি ব্যস্ত থাকলে, কাজের তাড়া থাকলে অন্তত শুধু এই 2 রাকাত পড়ে নিন। ইনশাআল্লাহ ঘরে বসেই হজ ও ওমরার সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। বোনেরা, এখানে একটু থামছি। একটা আনন্দের কথা বলতে চাই। আমাদের চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র কয়েক হাজার বোন সাবস্ক্রাইব করলেই আমরা 1 লক্ষ পরিবারের অংশ হব। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। আপনার একটি ক্লিকই হয়তো সেই 1 লক্ষের সংখ্যাটা পূর্ণ করবে। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটিও চালু করুন। এবার আলোচনায় ফিরে আসি। সকালে বেশি বেশি ইস্তেগফার পড়লে রিজিকের বন্ধ দরজা খুলে যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়লে আল্লাহর 10টি রহমত নাজিল হয়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার সব সমস্যার সমাধান দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক দেন। আর দরুদের ফজিলত সম্পর্কে সহি মুসলিমে এসেছে, যে আমার ওপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। এর অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 10 বার পড়বেন। এই আমলটি এতই সহজ যে আপনি রান্না করতে করতে, সবজি কাটতে কাটতে বা ঘর গোছাতে গোছাতেও পড়তে পারবেন। সকালে নিজের পরিবারের জন্য দোয়া করা একজন মায়ের, একজন স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব। ভোরের শান্ত পরিবেশে মায়ের মন থেকে করা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হাদিসের আলোকে আমরা জানি, মায়ের দোয়া সন্তানের জন্য কখনো ব্যর্থ হয় না। বাবা মায়ের দোয়া সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সন্তানের হেদায়েতের জন্য কুরআনের দোয়াটি পড়বেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থাৎ, হে আমার রব, আমাকে নেক সন্তান দাও। স্বামীর হালাল রিজিক ও সুস্থতার জন্য মন থেকে দোয়া করবেন। মা বাবার জন্য পড়বেন, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা। এরপর নিজের শারীরিক সুস্থতা আর দিনের ওপর অটল থাকার দোয়া করবেন। দোয়া যে শুধু আরবিতেই করতে হবে এমন কোনো কথা নেই, দোয়া বাংলাতেও করতে পারেন। আল্লাহ সব ভাষা বোঝেন। আপনার চোখের পানি আর মনের আকুতিটাই আসল। প্রতিদিন সকালে দ্বীনের বা ইসলামের নতুন একটি বিষয় শেখা, এটাও একটি বিশাল ইবাদত। ইলম বা জ্ঞান অর্জন করা আমাদের সবার উপর ফরজ। হাদিসে এসেছে, প্রতিটি মুসলিম নর ও নারীর উপর ইলম অর্জন করা ফরজ। সকালে কাজের ফাঁকে ভালো কোনো ইসলামী বই থেকে মাত্র 5 মিনিট পড়ুন, অথবা আমাদের এই চ্যানেলের মতো নির্ভরযোগ্য ইসলামী ভিডিও দেখুন। নিজে যা শিখলেন তা পরিবারের অন্য সদস্যদের শেখান, কারণ অন্যকে শিক্ষা দেওয়াও একটি বড় সওয়াব। ছোট বাচ্চাদের সকালে কিছুক্ষণ নবী রাসূলদের বা কুরআনের গল্প শোনান। প্রতিদিন মাত্র একটি নতুন ইসলামিক বিষয় শিখুন, দেখবেন বছর শেষে আপনার কাছে 365টি নতুন জ্ঞান জমা হয়ে গেছে। বোনেরা, আপনারা হয়তো ভাবছেন, এত আমল সকালে কখন করব? চলুন একজন ব্যস্ত গৃহিণীর জন্য একটা সহজ রুটিন বানিয়ে দিই। প্রথমে ফজর নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে জায়গা থেকে না উঠে সূর্যোদয় পর্যন্ত বসে বসে সকালের জিকির করলেন এবং কুরআন তিলাওয়াত করলেন। সূর্য ওঠার পর 15-20 মিনিট পার হলে ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজের পর জায়নামাজে বসেই পরিবারের সবার জন্য প্রাণ ভরে দোয়া করলেন, আর ইস্তেগফার আর দরুদ পড়লেন। সবশেষে কাজ শুরুর আলে একটি ইসলামিক বই পড়লেন বা ভিডিও দেখলেন।
দেখুন বোনেরা, মোট সময় লাগবে মাত্র 40-50 মিনিট। এই সামান্য একটু সময়ের বিনিময়ে আপনার সারা দিনের কাজগুলোতে যে কী পরিমাণ বারাকা বা বরকত নেমে আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এবার আসুন আপনাদের মনের কিছু কমন প্রশ্নের উত্তর দিই। বাচ্চারা উঠে গেলে কিভাবে এই রুটিন মানব? বাচ্চাকে কোলে নিয়ে তাকে আদর করতে করতেই মুখে জিকির চালু রাখুন। আল্লাহ আপনার এই মাতৃত্বের কষ্টের অনেক বড় প্রতিদান দেবেন। ফজরের পরে ঘুমানো কি হারাম? না বোন, ফজরের পর ঘুমানো সম্পূর্ণ